আজকের এই জুলাই পরবর্তী আন্দোলন পরবর্তী বাংলাদেশ আমাদের আলেমদের রক্ত, তাদের চোখের পানির বিনিময়ে অর্জিত হয়েছে। তার সাথে সাধারণ আপামর জনসাধারণ ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আসছে আজকের এই বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশের গন্তব্য কোথায় যাচ্ছে সেটা অনিশ্চিত। এই বাংলাদেশকে শুধুমাত্র রক্ষা করতে পারে যাদের হাতে দেশের জান মাল সম্মান সম্ভ্রম নিরাপদ, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ, যাদের হাতে আমাদের নারীরা নিরাপদ, সেটা হচ্ছে এই দেশের ইসলামপন্থীরা। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের নারীদের মুক্তি নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের স্বনির্ভর ফরেন পলিসি নাই। সেই ক্ষেত্রে উম্মার নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদের পক্ষ থেকে ইসলামী বৃহত্তর ঐক্যের আমরা ঘোষণা চাই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের পিছনে আছি। আমাদের দল মত মাযহাব মাসলাকের সকল পার্থক্যের ঊর্ধ্বে। আব্দুল্লাহ এখানে বসেছেন, আপনারা জানেন সে অন্য একটি মাসলাকের, সেক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নাই। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের মা বোনদের রক্ষার স্বার্থে একসাথে আছি। আপনারা ডিক্লার দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। যে কোনো কোরবানির মাধ্যমে এ প্রত্যাখ্যান করা হবে, একে অবশ্যই এই জমিন থেকে এদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। এরা ইসলামের শত্রু, এই গণশত্রুদেরকে গণশত্রু হিসেবে পরিচিত করতে হবে। এদের হাতে এ দেশ নিরাপদ না। এ দেশকে আমরা বিপ্লবের মাধ্যমে স্বাধীন করেছি এই রকমের এজেন্ডা বাস্তবায়নের জন্য না। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ডিক্লারেশন দিতে হবে এই নারী কমিশন এবং রিপোর্টের ব্যাপারে তাদের অবস্থান কি। আজকের পরে আর কোনো বড় গ্যাদারিংয়ের যদি প্রয়োজন হয় এই নারী কমিশনের বিরুদ্ধে, তাহলে সেটি হয়তোবা শুধু নারী কমিশনের ঘেরাও বা উৎখাত পর্যন্তই থাকবে না, সেটি সরকারের টনক নড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আজকের পরে নারী কমিশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট ডিক্লারেশন আমরা চাই। সর্বশেষ একটি কথা উম্মার জন্য না বললেই না। আজকের এই জুলাই পরবর্তী আন্দোলন পরবর্তী বাংলাদেশ আমাদের আলেমদের রক্ত, তাদের চোখের পানির বিনিময়ে অর্জিত হয়েছে। তার সাথে সাধারণ আপামর জনসাধারণ ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আসছে আজকের এই বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশের গন্তব্য কোথায় যাচ্ছে সেটা অনিশ্চিত। এই বাংলাদেশকে শুধুমাত্র রক্ষা করতে পারে যাদের হাতে দেশের জান মাল সম্মান সম্ভ্রম নিরাপদ, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ, যাদের হাতে আমাদের নারীরা নিরাপদ, সেটা হচ্ছে এই দেশের ইসলামপন্থীরা। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের নারীদের মুক্তি নাই। ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের স্বনির্ভর ফরেন পলিসি নাই। সেই ক্ষেত্রে উম্মার নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদের পক্ষ থেকে ইসলামী বৃহত্তর ঐক্যের আমরা ঘোষণা চাই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের পিছনে আছি। আমাদের দল মত মাযহাব মাসলাকের সকল পার্থক্যের ঊর্ধ্বে। আব্দুল্লাহ এখানে বসেছেন, আপনারা জানেন সে অন্য একটি মাসলাকের, সেক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নাই। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের মা বোনদের রক্ষার স্বার্থে একসাথে আছি। আপনারা ডিক্লার দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমাদের নেতৃবৃন্দদের কাছ থেকে সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। জাতিকে রক্ষার অর্থে আমাদের মা বোনদেরকে এবং দিন রক্ষার জন্যে সংঘবদ্ধভাবে জাতীয় বৃহত্তম ইসলামিক ঐক্যের মাধ্যমে এই দেশকে এগিয়ে নিতে হবে। সবাইকে সেই বৃহত্তর ঐক্যের মানে আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা পেশ করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়জি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آمنت بالله صدق الله مولانا العظيم। শুধু বরকতের জন্যই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আল্লাহ পাকের ফজল আর করম, উলামায়ে কেরামের দিক নির্দেশনায় সময় উপযোগী যে কোনো প্রোগ্রাম দেওয়া এবং তা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ যারা উপস্থিত হয়েছেন
আহ্বানে সাড়া দিয়েছেন, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা, এবং সকলকে আগামী দিনের জন্য জাতীয় উলামা মাশায়েখের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত এবং সার্বিক সহযোগিতার জন্য আপনাদেরকে আহ্বান করতেছি। আল্লাহ পাক যেন এই দ্বীনের পথে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা যেন উৎসর্গ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আহ্বান করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, সাধ্য অনুযায়ী উপস্থিত 100-তে 100। আলহামদুলিল্লাহ, ধারণাও করি না যে আজকের এই প্রোগ্রাম এত সুন্দরভাবে আয়োজিত হবে, এবং উপস্থাপনার দিক দিয়ে, আলোচনার দিক দিয়ে সকলে সারগর্ভ আলোচনা রাখবেন। দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হবে, এবং সর্বশেষ যে কথাগুলো আমরা শুনলাম তা হচ্ছে কোরআনের বিরুদ্ধে যে কৌশলগতভাবে তারা অবস্থান নিয়েছে তা এখানে টিকবে না। যে কোনো কোরবানির মাধ্যমে এ প্রত্যাখ্যান করা হবে, একে অবশ্যই এই জমিন থেকে এদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা যেন সত্যিকার আগামী দিনে কিছু করতে পারি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা বক্তব্য রেখেছেন। আপনাদের বক্তব্য সারগর্ভ এবং আলোচনা শোনার মতন, এবং আপনাদের আলোচনাও যেন এদেশের সকলের জন্য দিক নির্দেশনা হয়, এবং এগুলো নিয়ে যেন আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।